বর্তমানে আল্লাহর কুরআন ধ্বংস করার কারিগর হচ্ছে গিয়া অধিকাংশ মাদ্রাসাগুলো। সব মাদ্রাসা না ভাই, 100%-এর মধ্যে 80% কুরআন ধ্বংস করতেছে ওই মাদ্রাসাগুলো। থমকে গেলেন ভাই, আমাকে গালিগালাজ করবেন, কিন্তু আপনি ভাই আগে বিষয়গুলো মাথায় নেন। আমি কি বুঝাইতাম চাইতাছি ভাই, আল্লাহর দল হচ্ছে গিয়া ভাই একটাই, সেটা কুরআনের দল ভাই। আপনার কুরআন মানতে হইব যে কুরআনও কি বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিছে ওই সূরাগুলো, এই সূরা কেন দিছে, এই সূরা কেন দিছে, আল্লাহ আপনার বুঝতে হইবে। এটা মাদ্রাসায় পড়ে ভাই, অধিকাংশ মাদ্রাসায় পড়ে। আমি ধরেন মাদ্রাসায় পড়লাম, তাহলে এলাকার উস্তাদ হয়ে গেলাম গান। একটা বিষয় হলেই সবাই দৌড়ে আসবে আমার দ্বারা, যে আমি মাদ্রাসায় পড়ছি দেখে আমার কাছে আসবে। কিন্তু ভাই আমি মাদ্রাসায় গিয়ে তো কুরআন সম্পর্কে আমি হাফেজ হয়েছি, আমি কুরআন খতম দিয়েছি, কুরআন পড়েছি, কিন্তু ভাই কুরআনের অর্থটা বুঝলাম না ভাই, যে কুরআনটা কেন বলছে ভাই। এই অর্থটার কুরআনে ভাই শিক্ষা দেওয়া হয় না ভাই। শেষ পর্যন্ত ফলে আর পড়ে যেতে পারে না, তারপর শুধু হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করে, ময় মুরব্বীর কথা নিয়ে দৌড়াদৌড়ি করে, বিভিন্ন আলেমের কথা নিয়ে দৌড়াদৌড়ি করে। কিন্তু ভাই আর কুরআন, ফাতিহা কি চাইছে, একলাস কি চাইছে, সূরা, এসব আর তারা মাথার ভিতরে নেয় না ভাই। ওই চলে যাচ্ছে, ওই ফিরে চলে যাচ্ছে অন্য ফিরে দ্বারে। তারা নিজেরা গবেষণা করে না ভাই যে কুরআন কি বলছে। কারণ যেহেতু পাঞ্জাবে টুপি লাগায়, সবাই ভাবে সেরা হাফেজ, মাদ্রাসায় পড়ালেখা করছে, সেই মনে হয় সঠিক। কিন্তু ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গিয়েছে, সাতাফতারিকু উম্মতি আলা সাবিনা সালাসা, অতি শীঘ্রই আমার আমার উম্মতের ভিতরে 73টা দল বের হবে। কুল্লুকুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি মাত্র দল বাদ দিয়ে ভাই। তাহলে ভাই যদি আপনার অন্তরে কুরআন না থাকে, তাহলে ভাই তো আপনি জান্নাতে যাইতে পারবেন না। না আমার কথা না ভাই, এটা কুরআনের আছে, আল্লাহর কথা। কারণ আপনার অবশ্যই কুরআন মানতে হবে ভাই। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর পেছনে নামাজ পড়ছে, বিশ্বনবীর মুখে লালা পর্যন্ত তার মুখে দিছে, তারপরও আল্লাহ তাকে ছাড় দেয় নাই ভাই, যদি আপনার মনে কুরআন না থাকে। তো মাদ্রাসার ছাত্রগুলো তো ভাই সবাই আর কুরআন হাফেজ হয়েছে ঠিকই, কিন্তু কুরআন মানে না ভাই। পাঞ্জাবি টুপি পরে তারা ময়মরব্বীর কথা ইসলাম প্রচার করে, নামাজ রোজা হজের কথা ইসলাম প্রচার করে ভাই। কিন্তু তো ভাই আর কুরআন কি চাইছে এইটা আর বলার ভাই চেষ্টা করে না, মানার চেষ্টা করে না। সব কামে গিয়ে শুধু খালি নামাজে রস করে, রোজা রস করে, হজে রস করে ভাই। কুরআনে আয়াত আছে 6666টা, কিন্তু নামাজের আয়াত আছে প্রায় 82 জায়গায়, রোজার আয়াত আছে এক জায়গায়, হজের আয়াত আছে এক জায়গায়। এসব মিলিয়ে না ভাই সর্বোচ্চ 100 আয়াত আছে। 100 আয়াতের ভিতরে আমরা সীমাবদ্ধতা, আর বাকি আয়াতগুলো ভাই আমরা মানি না ভাই। এই জন্যই বললাম ভাই, যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, একটা অক্ষর বন্ধ কি কুরআনের, যে বুঝবেন যে অক্ষরটা আল্লাহ কেন দিছে, কি কারণ দিছে, এটা বুঝার চেষ্টা করবেন। নামাজ রোজা হজ এসব তো করবেন, এসব সাথে আপনার এইসব করতে হবে। নামাজও যেরকম গুরুত্বপূর্ণ, সেই সব ঠিক তেমন গুরুত্বপূর্ণ ভাই, আপনার মানতে হবে। যদি না মানতে পারেন, তাহলে ভাই আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ আপনি আব্দুল্লাহ ইবনে উবাইদের চাইতেও বড় আল্লাহর ওলি হতে পারবেন না। তাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, তাহলে আপনাকে আল্লাহ জাহান্নামে দিবে ভাই। এজন্যই বলছি ভাই, নিজের ব্রেন থেকে আজকের পর থেকে চেষ্টা করবেন যে সূরা ফাতিহা কি বলছে, সূরা ইখলাস কিসের জন্য আল্লাহ দিছে, সূরা কাউসার কিসের জন্য দিছে। সব ছোট ছোট চূড়া আপনার নিজের ব্রেন থেকে মানবেন এবং মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটার জন্যই বললাম যে ভাই অধিকাংশ মাদ্রাসার ছাত্রগুলো ইসলাম ধ্বংস করতেছে।